আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া এরকম একটা পরিবার পেয়েছি। আসসালামু আলাইকুম। আমি বলতেছি সোনারগাঁ থেকে। আমার ছোট্ট সংসারে সবাইকে স্বাগতম আমার চ্যানেল থেকে। ইনশাআল্লাহ সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পর প্রায় 25 রমজানে পুরো বাড়িটাকে ডিপ ক্লিন করে নিয়েছিলাম, মানে পুরো ঘরটাকে। আজকে প্রায় অনেক দিন যাবৎ ধরেই বলতেছি রুমটা পরিষ্কার করব, কিন্তু আর রুমটা পরিষ্কার করা হয়নি। আলহামদুলিল্লাহ প্রায় 2 বছর পর একটা বেডশিট কিনলাম। এই বেডশিটটা কেনার পর আজকে কিন্তু পুরো রুমটাকে পরিষ্কার করে বেডশিটটা বিছিয়ে দিব। ইনশাআল্লাহ কার কাছে কেমন লাগলো কমেন্টে বলবেন। একদমই কম দামে মাত্র 800 টাকা একটি বেডশিট নিয়েছি। নিশ্চয়ই বলবেন বেডশিটটা কেমন হয়েছে আপুরা। আর কে আমার ভিডিও কোথা থেকে দেখেন ইনশাআল্লাহ সবাই কমেন্টে জানিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। এদিকে কিন্তু আমি ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে নিয়েছি। আজকে অনেক ময়লা বের করেছি ড্রেসিং টেবিল থেকে। এত ময়লা ছিল, আজকে এক ঝুড়ি ময়লা বের হয়েছে পুরো ড্রেসিং টেবিলটাকে। ভালো মতো একটু মুছেও নিলাম অনেক আগের, তার জন্য কিন্তু একটু ডিসকালারও হয়ে গেছে ড্রেসিং টেবিলটা। একটু কালারিং করতে হবে নিশ্চয়ই, মাঝখান দিয়ে এক সময় করে নিব। দেখো কি পরিমাণ ময়লা ছিল রুমের ভিতরে আর উপরে। আমার বাচ্চারা তো সোফার নিচে খেয়ে সবগুলো ময়লা একসাথে উঠিয়ে তারপর রুমটা পরিষ্কার করে মুছে নেব। তারপর তোমাদের সাথে আবারও শেয়ার করব। এইদিকে আবার সুকেসটা পরিষ্কার করে উপর দিক দিয়ে আবার একটা ঝাড়া দিয়েছিলাম, তার জন্য আবার সুকেসের উপরেও ময়লা পড়ে গেছে, এর জন্য ঝাড়ুটা দিয়ে বাড়ি দিয়ে দিতেছিলাম। এদিকে কিন্তু আমি মাত্র 800 টাকায় এই বেডশিটটা কিনেছিলাম। সাথে 2টা বালিশের কভার আর ছিল বেডশিটটা। একটা কোল বালিশের কভার থাকলে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতো। এই ড্রেসিং টেবিলটাকে আমি গুছিয়ে নিয়েছি, নতুন বেডশিটটা বিছিয়ে দিয়েছি। কার কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা দেখতে এই পর্যন্ত যদি কেউ চলে এসে থাকেন তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন। লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সময় মতো আপনারা নিশ্চয়ই দেখে নিতে পারবেন। এইদিকে কিন্তু সুকেসটাও পরিষ্কার করে নিয়েছিলাম একদমই জোরে।
মাশাআল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজকে কিন্তু এই তো চাল কিনেছিলাম, এই তো ড্রামে কিন্তু ভরে নিয়েছি, একদমই ফ্রেশ চাল, প্রায় অনেক দিন খাওয়া যাবে ইনশাআল্লাহ। এই তো ভালো মতো মোটকা লাগিয়ে রেখে দিলাম ইনশাআল্লাহ। চলো, সাথে কিন্তু এই তো গরুর মাংস আনা হয়েছিল, গরুর মাংস আনছিলাম 2 কেজি 100 গ্রামের মতো। গরুর মাংসটাকে সুন্দর করে ভাগ করে নেব। এই তো একদিন চিতই পিঠা খাবো, আরেকদিন হচ্ছে বিরিয়ানি খাবো, আরেকদিন এমনিতেই তরকারি রান্না করার জন্য 3 দিনের জন্য 3 রকমের ভাগ করে তারপরে 3 পোটলা রেখে দেব ইনশাআল্লাহ। একদম ফ্রেশ মাংস কিন্তু অনেকটাই ভালো হয়েছে, তেল কিন্তু মোটামুটি কমই আছে, একদমই রান্না করার মতো উপযুক্ত পিসগুলা করে দিয়েছে। সাথে যে বড় পিসগুলো আছে ওইগুলো আমি কেটে নেব। এই তো এদিকে কিন্তু আমি বিরিয়ানি রান্নার জন্য পিস করে নিয়েছিলাম, আর সাথে এই তো 2 পোটলা 2 ভাগে ভাগ করে নিলাম। 2 দিন রান্না করব আর একদিন বিরিয়ানি খাবো ইনশাআল্লাহ। এই তো মাংসগুলো কিন্তু সবই ফ্রিজে রেখে দিয়ে তারপর বাহিরে গিয়েছিলাম ইনশাআল্লাহ। আজকে কিন্তু প্রথম এই তো আমার মুরগির বাচ্চাগুলোকে বাহিরে বের করে নিলাম। এই তো মুরগিটা কিন্তু একদমই বন্দি থাকতে থাকতে একদমই শুকনা হয়ে গেছে, একদমই হালকা হয়ে গেছে, মনে হয় 1/2 কেজি মাংসও হবে না। এটা একটা মুরগির বাচ্চা একদমই পিচ্ছি আছে, দেখতে পারতেছো। ওই মুরগির বাচ্চাটা আমি ছাড়ার কিছুক্ষণ পরই না কিভাবে জানি মারা গিয়েছিল, পরে আমার ছেলে আবার নিয়ে আসছিল। এই তো প্রায় 15-20 দিন বন্দি ছিল মুরগির ছাগুলা, তখন কিন্তু আর ও মারা যায়নি, আমি যেই ছেড়ে দিলাম তারপরে মারা গেল। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।